এভরিওয়ান কে বলতে সবার তোমাদের মাঝে আজকে একটা আমার নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা একেবারে 1-2 বছর পরে যাইতাছি হচ্ছে ঢাকার বাইরে ঘুরতে। আর আমার পরিবারের সবাই মিলে আমরা যাইতাছি। দেখতে পাচ্ছি সকাল 8টা বাজে আমরা হচ্ছে রেডি হয়ে একটা রিক্সায় উঠছি, আর রিক্সায় উঠে আমরা হচ্ছে জামগড়ায় আসছি। আর আমার ছোটো ভাই আজকে সারাদিন দেখতেছিলাম ভালোই, মানে ফুরফুরা অনেক খুশি, কারণ ঘুরতে যেতেছে। আর দেখতে পাচ্ছ একটা বাসে করে আমরা এসে পড়ছি এয়ারপোর্ট রেল স্টেশনে। আর দেখতে পাচ্ছ স্টেশনে আমরা দাঁড়ায় আছি, আর অপর প্ল্যাটফর্মে দেখলাম যে একটি ট্রেন আসছে। আর কিছুক্ষণ 1 ঘন্টা পর ওয়েট করার পরে আমাদের ট্রেনটা আসছে পড়লো, আর এই ট্রেনটার নাম ছিল জয়ন্তিকা এক্সপ্রেস। অ্যান্ড এই ট্রেনটা কিন্তু ভিতরে খুব ভালোই ছিল। আর দেখতে পাচ্ছ আমি এখন একটু মানে ভয়েস টয়েস দিতেছি, আর কিছুক্ষণ পর আমাদের ট্রেনটাও ছেড়া দিল। আর আমাদের ট্রেনটা হচ্ছে ছাড়ছে 11:30টার দিকে। আর সারাদিন আমরা অনেক মজাই করছি, আর কি বলবো, দেখতেই থাকো তোমরা হচ্ছে সাউন্ডের সাথে। গাইস দুপুর হয়ে গেছিলো, আর এই সময় হচ্ছে আমরা বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম। আর এখন আমার সাহাবাপ আমাকে খাওয়াই দিতেছিল বিরিয়ানি। দেখতেই পারতেছো আমার সব বড় বোন আমাকে কত আদর করে, আমরা খাওয়াই দিতেছিল। আর খাইতে খাইতে আমরা অনেক মজা করছিলাম। মাঝে মাঝে যে তোরে মারে সেগুলো তো সেগুলা শোনা লাগবে না। গাইস সিলেট প্রবেশ করতে না করতেই চা বাগান আর পাহাড় দেখা শুরু হয়ে গেছে। দেখতে পারতেছেন কতগুলা এখানে হচ্ছে চা গাছ, আর পিছনে কিন্তু অনেক পাহাড় আছে। আমরা যাওয়ার সময় এত পাহাড় দেখে ফেলছি, আর ভাবতেছিলাম যদি সিলেটে যাওয়ার পর আমরা আর কি কি দেখা বাকি আছে। এই যে ট্রেনের একটা বগির মধ্যে এরকম ভাবে হচ্ছে মানুষ থাকে। আর এই যে জানলা দিয়ে আমরা ভিউ দেখবো। গাইস আমরা হচ্ছে ট্রেনে উঠলাম সকাল 11:30টার দিকে, আর নামছি হচ্ছে 6:40 নাকি 50-এর দিকে। তাই বুঝতে পারতেছেন আমরা পুরো অর্ধেকের বেশি একটা দিনই আমরা এই ট্রেনে কাটাইছি। এখন ট্রেন থেকে আমরা রেল স্টেশনে নামলাম। ট্রেন থেকে নামার পর বেশি ক্লিপ নেওয়া হয়নি, তো আমি এই ক্লিপটা দিয়ে এই কথাগুলো বলতেছি। আর হচ্ছে আমার সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও, তাহলে তাড়াতাড়ি করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই বাই।